বর্ণনাকারী হলেন হুসাইন ইবনে ওয়াহহা। হুসাইন ইবনে ওয়াহহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত তালহা ইবনে বারা আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন যে আল্লাহর নবী মদিনায় যাবে হিজরত করে, মদিনার ছোট ছোট বাচ্চারা তাদের বাবার হাত ধরে ওই রাস্তার দিয়ে পথ পানের দিকে চেয়ে থাকত। কখন নবী মদিনায় ঢুকবে আর নবীকে তারা দেখবে। সকালবেলা বাবার হাত ধরে মদিনার পথের দিকে আসে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু নবী এখনো মদিনা আসে নাই। আর বাচ্চারা বলতেন, আব্বু এখন কেন নবী আসে না? বাবারা তার সন্তানদেরকে সান্ত্বনা দিতেন, বাবা একটু ধৈর্য ধারণ করো, নবী অবশ্যই আসবে, রাহমাতুল লিল আলামিন, অবশ্যই তিনি মদিনায় আসবে। একজন দুই দিন অপেক্ষা করতে করতে আল্লাহ নবী মদিনায় যে মাত্র প্রবেশ করলেন, ওই ছোট্ট সাহাবী যার নাম হলো তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার হাত ছেড়ে দিয়ে, আঙ্গুল ছেড়ে দিয়ে নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি, দুনিয়ার সব কিছু চাইতে আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তুমি যে আমাকে ভালোবাসো তার কি প্রমাণ? ওই ছোট্ট সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে যা আদেশ করবেন আমি সেটাই করব। এমনি আল্লাহর নবী তার বাবার দিকে ইশারা করে বললেন, ফাকতুল আবাক। এই কথা বলার সাথে সাথে ওই ছোট্ট সাহাবী বাবার মাথা কাটার জন্য যে মাত্র দৌড় দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তালহা, আমি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য বলেছি, আমি রাহমাতুল লিল আলামিন, বাপ সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য আমি আসি নাই, আমি বাবা সন্তানের সম্পর্ক গভীর করার জন্য আমি এসেছি। তুমি যাবে মহব্বত করো, আমিও তোমাকে অনেক মহব্বত করি। কিন্তু তালহা কিছুদিন পরে আল্লাহ নবীর দরবারে আর আসা যাওয়া করে না। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার তালহা, কি আমার দিয়ে রাগ হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, তালহা আপনার প্রতি বড় সন্তুষ্ট, কিন্তু তালহা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী কথা শোনার পরে ওই তালহাকে দেখার জন্য তালহার বাড়ির মধ্যে আল্লাহ নবী তাশরীফ নিলেন। যেই মাত্র আল্লাহ নবী হযরত তালহার দিকে তাকিয়ে রইলেন, আল্লাহ নবী বুঝতে পেরেছেন তালহা এই দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না। আল্লাহ নবী তার পরিবার, তার বাবা এবং তার মা, আত্মীয় স্বজনকে দিয়ে বললেন, তালহার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি এই তালহা বেশি দিন আর দুনিয়া থাকবে না, কিন্তু তোমরা ধৈর্য ধারণ করে সবর করো। আর তালহা যদি এই দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যায়, তোমরা অবশ্যই আমি রাহমাতুল লিল আলামিনকে তোমরা খবর দিবা, সংবাদ জানাইবা, আমি তার কাফন দাফন করব, আমি নিজেই তার জানাজার নামাজ আদায় করব।